হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন টপিক নিয়ে ডিসকাশনের জন্য এসেছি আপনাদের সামনে। আজকের বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট এবং অনেকেরই এই বিষয় সম্পর্কে জানার কৌতূহল আছে, অনেকের মনে জিজ্ঞাসা আছে। তা সেই জন্য আজকে মনে হলো যে এই বিষয়টি নিয়ে ডিসকাশন করা উচিত। তাই আজকে সেই বিষয়টি নিয়ে ডিটেলসে ডিসকাশন করব। প্রাথমিক টেট যে অনুষ্ঠিত হয়, পশ্চিমবঙ্গে যে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই পরীক্ষায় কি বিএড পাস আউট স্টুডেন্টরা পরীক্ষায় বসতে পারবে? এই প্রশ্নটার সকলের মনে, মোটামুটি যারা বিএড পাস আউট ক্যান্ডিডেট আছেন প্রত্যেকেরই মনে কিন্তু এই কোশ্চেনটা দেখা যায় এবং প্রত্যেকেই জানতে চাই যে আমরা কি এলিজিবল, বিএড পাস আউট পরীক্ষার্থীরা কি এলিজিবল প্রাথমিক টেট পরীক্ষায় বসার জন্য? কারণ এতদিন পর্যন্ত বিএড পাস আউট ক্যান্ডিডেটরা এলিজিবল ছিল না এবং শুধুমাত্র ডিএলএড পাস আউট ক্যান্ডিডেটরাই এখানে এলিজিবল ছিল। কিন্তু 2014 সালের রিক্রুটমেন্টে কিছু ভ্যাকেন্ট সিটে এই 2020-21 সেশনের সেশনের সময় আবার নতুন করে কাউন্সিলিং করে তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বেশ কিছু সংখ্যক ফাঁকা সিটে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে বিএড পাস আউট স্টুডেন্টরাও কিন্তু চান্স পেয়েছে। তাই মানুষের মধ্যে কিন্তু এটাই কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে যে পরবর্তী টেট পরীক্ষায় কি বিএড পাস আউট ক্যান্ডিডেটরাও কি এলিজিবল? সেই প্রশ্নের উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখুন, আশা করি আপনাদের মনের প্রশ্নের উত্তর আমি দিতে পারব। আমরা জানি যে অ্যাকর্ডিং টু এনসিটি গাইডলাইন, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার জন্য অর্থাৎ ক্লাস 1 টু ক্লাস 5, অ্যাকর্ডিং টু এনসিটি গাইডলাইন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এনসিটি রেখেছিল সেটি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে পাস 50% মার্কস, সাথে 2 ইয়ার্স ডিএলএড পাস করে থাকতে হবে। এটা এনসিটি গাইডলাইনে বলা আছে। এর পাশাপাশি আরও কিছু এনসিটি গাইডলাইনে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে দেওয়া আছে, যেমন স্পেশাল বিএডে যারা পাস করে আছেন তারাও এলিজিবল এনসিটি এই গাইডলাইন অনুযায়ী প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার জন্য, অর্থাৎ ক্লাস 1 টু 5 স্ট্যান্ডার্ডে শিক্ষকতা করার জন্য, প্রাইমারি টেটের জন্য, যেটা তারা বসতে পারবে। 4 ইয়ার্স বিএড যারা করেছে, বিএসসি করেছেন যে সমস্ত শিক্ষার্থীরা, তারাও পারবে। কিন্তু 1 ইয়ার বা 2 ইয়ার বিএড পাস আউট ক্যান্ডিডেটরা উইথ গ্র্যাজুয়েশন তারা কিন্তু এলিজিবল না। এটা প্রাইমারি টেটের ক্ষেত্রে আমি বলছি, অর্থাৎ ক্লাস 1 টু 5 ক্ষেত্রে এটা এনসিটি গাইডলাইন অনুযায়ী ছিল এবং এখনো সেটা আছে। সেই রকম প্রাইমারি টেট এবং সিটেট, যেটা পেপার 1 পেপার 2 সিটেট নিয়ে থাকে প্রত্যেক বছর, তা সেখানেও সেন্ট্রাল টেটেও কিন্তু 1 টু 5 জন্য বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল ছিল না। তারা শুধুমাত্রই আপার প্রাইমারির জন্য এলিজিবল ছিল, অর্থাৎ ক্লাস 6 টু 8 ক্ষেত্রে তারা এলিজিবল ছিল। সেখানে 1 ইয়ার বিএড 50% মার্কস গ্র্যাজুয়েশনে এবং 2 ইয়ার্স বিএড 50% মার্কস গ্র্যাজুয়েশনে, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশনে 50% মার্কস পেলে তারা এলিজিবল ছিল। সেখানে ডিএলএড ক্যান্ডিডেটরাও গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তারাও এলিজিবল ছিল। সেখানে কিন্তু মার্কসের কোনো বাধ্যবাধকতা ছিল না যে 50% মার্কস প্রয়োজন। ডিএলএড থাকলে অনলি গ্র্যাজুয়েট, সাথে 50% মার্কস প্রয়োজন নেই শুধু ডিএলএড ক্যান্ডিডেটের ক্ষেত্রে, কিন্তু বিএড থাকলে তাকে 50% মার্কস গ্র্যাজুয়েশন পেতেই হবে। এটা ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপার প্রাইমারি ক্লাস 6 টু 8 ক্ষেত্রে। এটা 2010 এবং 2011 সালের এনসিটি অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এটা ছিল, যে এনসিটি স্ট্রিক্টলি বলে দিয়েছিল গেজেট পাবলিশ করে যে প্রাথমিক টেটে বসার জন্য ডিএলএড ম্যান্ডেটরি, সেখানে বিএডরা এলিজিবল না। সেই মতোই স্কুলে রিক্রুটমেন্ট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আমি দেখতে পাই, মানে আমরা সকলেই দেখতে পাই যে 2012 সালের যে একটি পরীক্ষা হয়েছিল প্রাথমিক টেটের, সেখানে প্রায় অনেক বেশি কয়েক হাজার শিক্ষার্থী সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে
প্রাথমিক স্কুলে শিক্ষকতার জন্য, এবং 2014 সালে একটি পরীক্ষা হয়েছে প্রাথমিক স্কুলে টেটের জন্য। এই দুটো পরীক্ষা হয়েছে বিগত 10 বছরে টেটের জন্য, প্রাইমারি টেটের জন্য। প্রথম দুটো পরীক্ষার ক্ষেত্রেই বেশ কিছু সংখ্যক ডিএলএড পাস ক্যান্ডিডেট, পাশাপাশি বিএড পাস ক্যান্ডিডেট এবং কিছু নন টেড যারা কোনো রকম ট্রেনিং পাস করেনি তারাও এলিজিবল হয়েছে এবং তারাও পরীক্ষায় পাস করে তারা চাকরি পেয়েছেন। কারণ হিসাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা বলেছিল, এনসিটিকে তারা প্রে করেছিল যে আমাদের রাজ্যে যথেষ্ট সংখ্যক ট্রেনিং পাস করা ক্যান্ডিডেট অর্থাৎ ডিএলএড পাস করা ক্যান্ডিডেট নেই, তাই আমরা নন টেনদেরও বসার পারমিশন চাই। এবং সেই মতো এনসিটি পারমিশন দিয়েছিল যে তাদের, এবং বলেছিল যে তাদেরকেও চাকরি পাওয়ার কয়েক বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে হবে। সেই জন্য নন ট্রেনরা সেখানে এলিজিবল হয়েছিল এবং পরীক্ষায় তারা কিছু সংখ্যক ক্যান্ডিডেট পাস করে এবং পরীক্ষায় তারা জব সিকিউর করে এবং তারা জব করছেন। এটা বিগত দিনে যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছে সেই অনুযায়ী আমি বলছি, 2012 এবং 2014 এই দুটো রিক্রুটমেন্টের জন্য ম্যাসিভ রিক্রুটমেন্ট ড্রাইভ হয়েছে, সেখানে যথেষ্ট সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে এবং চাকরি পেয়েছেন। 2014 সালেও ঠিক একইভাবেই নন ট্রেনরা ক্যান্ডিডেটরা পাস আউট করেছিল, চাকরি পেয়েছিল এবং কিছু বিএড পাস করা স্টুডেন্টও চাকরি পেয়েছিল এবং পাস করে চাকরি পেয়েছিল এবং তারা বিএড ডিএলএড বোথ। যারা নন টেন ছিল তাদেরকে সরকার চাকরি পাওয়ার কিছুদিন পরেই ভারত সরকার শিক্ষা মন্ত্রক থেকে এনআইএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে একটি ট্রেনিং কোর্স, ইন সার্ভিস টিচারদের ট্রেনিং কোর্স, 2 years কোর্স, টিচার ট্রেনিং কোর্স তারা করায় এবং সেখানে এই যে সমস্ত নন ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল বা বিএড ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু 2 years, যারা নন ট্রেন ছিল তারা 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স কমপ্লিট করেছে এবং তাদের জবকে সিকিউর করেছে নন ট্রেন ক্যান্ডিডেটরা। আর যারা বিএড ছিল তারা এনআইএস থেকে 6 মাসের ব্রিজ কোর্স করে নিয়েছেন এবং তারা তাদের জবকে সিকিউর করেছেন। তাহলে তারা সমতুল হলো সেই ডিএলএড এর। তাহলে এই মতো ঠিকঠাক ছিল। কিন্তু 2014 সালের যেসব সংখ্যক স্টুডেন্ট পরীক্ষায় পাস করেছিল প্রাইমারি টেটে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সকলে চাকরি পায়নি। বেশ কিছু ভ্যাকেন্সি রয়ে গেছেন, প্রায় 16,000 প্লাস। এই সিটটা তখন রিক্রুটমেন্ট হয়নি, কিন্তু তারা অলরেডি পাস করেছিলেন, সেখানে ডিএলএড পাস আউট স্টুডেন্ট ছিলেন বা তখন ডিএলএড পাস পড়ছেন, তারা কোর্স করছেন। পরবর্তী ক্ষেত্রে তারা যখন 2021 সাল আসে তখন তারা পাস করে গেছে অলরেডি, এবং কিছু বিএড পাস করা এবং পাঠরত স্টুডেন্ট ছিলেন তারাও বিএড পাস করে গেছেন। সরকার 2021-এর একটি গাইডলাইন অনুযায়ী 20-21 সেশন, ওই জন্য বলছি কারণ ওটা 20 থেকেই চলছিল বিষয়টা নিয়ে আলোচনা। তা সরকার দেখলো যে সেই ভ্যাকেন্ট সিটগুলোতে যারা পাস আউট অলরেডি ক্যান্ডিডেট আছেন আগের টেট অনুযায়ী 2014 সালে, নতুন করে নয় কিন্তু এটা 2014 সালে যারা পাস আউট করেছিলেন তাদেরকেই, যারা ট্রেনিং পাস করে গেছেন এই 2020-21-এর মধ্যে, তাদেরকে একটি নতুন করে ইন্টারভিউ অ্যারেঞ্জ করেন। তারা একবার ইন্টারভিউ দিয়ে পাস করেছেন কিন্তু তারা কাট অফে আসেননি বা কোনো কারণে সেক্ষেত্রে জবটা তাদের পাননি। নতুন করে তাদেরকে আবার ইন্টারভিউ করানো এবং ইন্টারভিউ করার পর সেই ভ্যাকেন্সিটের উপরে তাদেরকে আবার কাউন্সেলিং করে বেশ কিছু সংখ্যক সিটে আবার নতুন করে রিক্রুটমেন্ট হয়। এটা প্রিভিয়াস ভ্যাকেন্সির ওপর ভিত্তি করে, এবং যারা পাস করেছিলেন তখন টেট তাদেরকেই আবার জয়নিং দেওয়া হয়েছে। এইখানেই বেশ কিছু সংখ্যক বিএড পাস করা ক্যান্ডিডেটরা জব পায়, যারা বিএড তখন কমপ্লিট হয়নি বা কমপ্লিট হয়েও যারা পাস করেছিলেন টেট তাদের মধ্যে থেকে। এখানেই মানুষের মনে একটা কোশ্চেন মার্ক চলে আসে, তাহলে কি আমি বিএড পাস করে আছি, পরবর্তী এক্সাম প্রাইমারি টেট এক্সামকে আমি কি এলিজেবল? এখানেই মনের মধ্যে প্রশ্নটা আসে। এর প্রশ্নের উত্তরই আমি দেওয়ার চেষ্টা করছি। আমি 2014 সালে প্রাইমারি টেটের যে নোটিফিকেশন, মানে
পরবর্তী ক্ষেত্রে যে 14 সালের রিক্রুটমেন্ট অনুযায়ী ভ্যাকেন্সিটের জন্য যে নতুন নোটিফিকেশন জারি হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনসিটি গাইডলাইন 2010, গেজেট নোটিফিকেশন 2010 এবং 11, এর পাশাপাশি এনসিটি 2018 সালে আরেকটি গেজেট অ্যামেন্ডমেন্ট গেজেট নোটিফিকেশন পাবলিশ করে। আগের দুটো নোটিফিকেশনে অর্থাৎ আগের দুটো গেজেট নোটিফিকেশনের অ্যামেন্ডমেন্ট একটি নোটিফিকেশন 2018 সালে পাস করে। সেখানে তারা স্পষ্টভাবে বলে দেয় যে গ্র্যাজুয়েশন 50% মার্কস উইথ 50% মার্কস, অর্থাৎ গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট উইথ 50% মার্কস অ্যান্ড বিএড and Bachelor of Education pass out candidate are eligible for the primary TET exam। এটা 2018 সালের গাইডলাইন অনুযায়ী 18 সালে যে এনসিটি গেজেট পাবলিকেশন করেছেন অ্যামেন্ডমেন্ট গেজেট, সেখানে তারা স্পষ্ট উল্লেখ করেছেন। সেই মতো প্রাইমারি টেটের জন্য 2014 সালের ভ্যাকেন্সিটির ওপরেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদেরকে এলিজিবল হিসাবে আরেকবার সুযোগ দেয়। এবং আমরা এর আগেও সেন্ট্রাল টেটগুলোতে দেখতে পাই যে সেখানেও কিন্তু বিএড পাস আউট ক্যান্ডিডেটরাও পেপার 1 মানে ক্লাস 1 থেকে 5 জন্য যে পরীক্ষা, সেখানেও তারা এলিজিবল, এবং পাশাপাশি তারা পেপার 2 অর্থাৎ 6 to 8 জন্য এলিজিবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল টেট এলিজিবল করেছে বিএড পাস আউট ক্যান্ডিডেটকে, গ্র্যাজুয়েট 50% মার্কস এবং বিএড পাস আউট ক্যান্ডিডেটকে। এবং বিগত বিভিন্ন ধরনের সেন্ট্রাল স্কুলগুলোতে যে রিক্রুটমেন্ট, সেখানেও বিএডকে তারা এলিজিবল হিসেবে ট্রিট করেছে। তাহলে আমরা এটা ধরে নিতে পারি পরবর্তী দিনে প্রাইমারি রিক্রুটমেন্ট টেট এক্সামে যে নোটিফিকেশন আসবে সেখানেও বিএডরা বসতে পারবে, কারণ এনসিটির লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে বিএডরা যেহেতু এলিজিবল, বিএড পাস আউট উইথ 50% মার্কস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 50% মার্কস উইথ গ্র্যাজুয়েশন, ইন গ্র্যাজুয়েশন, সেটা অনার্স বা পাস যার যেটা আছে তার সেটা। কারো যদি অনার্সে থাকে, কারো যদি ওভারঅলে থাকে, কারো যদি শুধু পাসে থাকে, যিনি যেটা পাবেন সেটাই অ্যাপ্লাই করতে পারবেন। সেই হিসাবে তারা ট্রিট পাবেন এবং তারা এলিজিবল ফর দ্য প্রাইমারি টেট। এটা আমরা দেখতে পাই, মানে দেখতে পাবো হিসেবে মনে করি। তার জন্যই আমি বলতে পারি যে নেক্সট নোটিফিকেশন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। সেই নোটিফিকেশনে কি বলছে যে তারা বিএডকে এলিজিবল হিসাবে ধরবে কিনা, বা তারা কি বিএডকে প্রাইমারি পরীক্ষায়, প্রাইমারি টেটের জন্য পরীক্ষায় বসতে দেবে কিনা, তখনই আমরা এটা বলতে পারবো। এই জন্য এখন এটা একটি কোশ্চেন মার্কের হয়ে আছে, কিন্তু আমার মনে হয় না এটা থাকবে, কারণ বিএডরাও পরীক্ষায় বসতে পারবে। কারণ যদি না বসতে পারে আবার অলরেডি কিন্তু কেস হবে, কারণ তারা অলরেডি 2014 সালের ভ্যাকেন্সিটের ওপরে তারা বিএডকে এলিজিবল হিসাবে ধরেছে এবং তারা পরীক্ষায় বসতে দিয়েছে, এবং পাশাপাশি ডিএলএডরাও বসেছে। এই জন্য বিএডকে নেক্সট যে প্রাইমারি টেট হবে সেখানেও বসতে দিতে হবে। আরেকটি কথা বলে রাখি, 2017 সালেও কিন্তু একটা নোটিফিকেশন হয়েছিল, সেখানে কিন্তু বিএডকে বসতে দেওয়া হয়নি। 2017 সালে একটি নোটিফিকেশন হয়েছে, সেই পরীক্ষা 2021 সালের জানুয়ারিতে নেওয়া হয়, এবং সেখানে কিন্তু তখন যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারাই শুধুমাত্র পরীক্ষায় বসতে পারছেন, এবং 18-20 সেশন পর্যন্ত যারা পাস করেছেন তাদেরকেও ধরা হয়েছে এবং তারাও পরীক্ষায় বসতে পেরেছেন। নতুন করে সেটা একটা রিক্রুটমেন্ট পরীক্ষা প্রাইমারি টেট নিয়েছিল, মানে সেটা 2017 নোটিফিকেশন অনুযায়ী। তাহলে এখনো পর্যন্ত নতুন কোনো নোটিফিকেশন যেহেতু আসেনি, আশা করা যায় পরবর্তী সালে অর্থাৎ 2022 বা 21-এর শেষের দিকে একটা নোটিফিকেশন আসতে পারে। তখন কি নোটিফিকেশনে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তখন প্রাইমারি পর্ষদ রাখে, সেটার উপর আমাদের সকলের লক্ষ্য থাকবে। তাহলে আশা করা যায় বিএডরাও এলিজিবল হবে এবং প্রত্যেকে বিষয়টি সম্পর্কে তারা পড়তে বুঝতে পারছে। তাহলে এই হলো আজকে ডিসকাশন। আশা করি প্রত্যেকের মনে যে কনফিউশন তৈরি হয়েছে সেটাকে আমি বোঝাতে পারলাম, কিছুটা হলেও তারা আভাস পেলেন যে তারা কি জানতে চাইছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের বিষয়ে আরও ডিসকাশনের জন্য কোনো টপিক যদি থাকেন, আপনারা মনে করেন এর উপরে ভিডিও প্রয়োজন আছে, আপনারা সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে, আপনাদের মতামত জানান। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এরকম কোনো একটি টপিকের উপরে। আজকের মতো ডিসকাশন এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।